দিয়া কীর্তন কর সবা হাতে তালি দিয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। ও হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে আমরা হাতে তালি দিয়ে হরিনাম করছি, কীর্তন করছি, এই হরিনাম করলে আমাদের কি প্রাপ্তি হবে? কৃষ্ণ নাম মহামন্ত্রে মহামন্ত্রে এই তো সবাই জপে তার কৃষ্ণ উপজয়ে হয়ে তো হরিনাম জপ করলে, কীর্তন করলে কৃষ্ণের প্রতি ভাব জাগবে। ভাব মানে প্রীতি, অনুরাগ। এই কীর্তন করলে ভব মহাদাবাগ্নি নির্বাপনম, এই সংসারটা দাবাগ্নি সদৃশ, এটা নির্বাপন হবে, চাতুদর্পণ মার্জন হবে। এই চিত্তটাকে আয়নার সঙ্গে তুলনা করেছেন মহাপ্রভু। আয়নায় যদি ময়লা মোছা যায়, কিন্তু এই হৃদয় আয়নায় যদি ময়লা থাকে, কোন সাবান পাউডার দ্বারা তো পরিষ্কার করা যাবে না গো। তো এই চিত্তরূপ দর্পণ মার্জন হবে, ভব মহা দাবাগ্নি নির্বাপন হবে। এই কৃষ্ণ নামের শক্তিটাই এমন, স্বভাবটাও এমন। ভগবান তার সকল শক্তি নামের মাঝে অর্পণ করে দিয়েছেন। স্তোত্রার পিতা নিয়মিত স্মরণেন কাল। এটি কীর্তন করতে, জপ করতে কালের কোনো বিচার নেই। কাল শব্দের অর্থ সময়। নিয়মিত স্মরণেন কাল, স্মরণ সংস্কৃত শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে মনে করা। এটি নিয়মিত স্মরণ করো, মনে করো, অনুধান করো। নিয়মিত স্মরণেন কাল, এমনকি কিবা দিবা কিবা নিশি কিবা জাগরণে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। হরিনাম করতে কোনো বিধি নেই যে আমার গোষ্ঠীর কারোগরি বাচ্চা হয়েছে, আমি কি হরিনাম করতে পারবো? আমার গোষ্ঠীর কেউ মারা গিয়েছে, আমি কি হরিনাম করতে পারবো? মায়েদের শারীরিক সমস্যা হয়েছে, হরিনাম করতে পারবো? নিশ্চয়ই হরিনাম করতে কখনো কালের বিচার নেই। নিয়মিত স্মরণেন কাল, কোনো বিচার নাই। নিয়মিত স্মরণেন কাল, নিয়মিত স্মরণেন কাল। এতাদৃশী তব কৃপা ভগবান মম অপি দুর্দৈবমিদৃশ ইহ অজনী ন অনুরাগ। আক্ষেপ করে বলছেন মহাপ্রভু, যে নাম সুলভে প্রদান করা হলো সেই নামে আমাদের রুচি জাগলো না গো, মতি রতি জাগলো না।
কলিযুগে হরিনাম ব্যতীত জীবের আর কোনো গতি নেই। কিন্তু এই নামটা কায় মনোবাক্যে জপ করতে হবে, কীর্তন করতে হবে। তুলসীকে পাশে রেখে নির্ধারিত সংখ্যক হরিনাম করতে হবে, কথা বলা যাবে না। আজকাল হরিনাম করছি আমরা, নামে প্রেম উদিত হচ্ছে না, কারণ অপরাধ করছি, নামও করছি। মহাপ্রভু যখন হরিনাম করতেন, চৈতন্য ভাগবতে আছে, শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বইসে, তথায় রাখেন প্রভু তুলসীরে পাশে। তুলসীরে দেখেন প্রভু জপেন শঙ্কা নাম, এই ভক্তি যুগের তত্ত্বকে বুঝিবে আন। তুলসীকে পাশে রেখে হরিনাম করতে হবে। যদি তুলসীকে পাশে রেখে হরিনাম করি, অধিক কৃপা প্রাপ্ত হব আমরা। শঙ্কা নাম অর্থাৎ যে শঙ্কা নাম আমি নিয়েছি সেটি পূরণ যে কোনো মূল্যে করতে হবে। অনেকেই বলেন, প্রভুজি যে সারাদিনের কর্মব্যস্ততার কারণে তো করতে পারিনি, তাহলে কি করব? পরের দিন কি পূরণ করে নেব? না, সম্ভব নয়। আপনি আজ করতে পারেননি, আগামীকাল একসঙ্গে করে নেবেন এমন কোনো শাস্ত্রীয় বিধান নাই। আপনি কি 2 দিনের খাবার একদিন খেয়ে নিয়ে থাকতে পারবেন? যে আগামীকাল আমি দূরে যাব, প্রসাদের ব্যবস্থা নাই, আগামীকালের প্রসাদটাও আজকে একদম খেয়ে নেই, সম্ভব? কিংবা এমন কোনদিন কি হয়েছে যে অনেক কাজ ছিল, প্রভুজি খাওয়ার সময় পাইনি? আপনি খাওয়ার সময় পাননি, খুব কাজ ছিল, এমন জীবনে কারো হয়েছে? কি গো খাওনি কেন? সময় পাইনি কাজের জন্য। তো যতই কাজ থাকুক, অসুবিধা থাকুক, 3 বেলা খাবারের সময় থাকে। তাহলে আত্মার আহার যদি হরিনাম হয়, সেটির কেন সময় থাকবে না? এই ক্ষেত্রে অজুহাত কেন? যারা ভক্তিতে অগ্রসর হতে চান, ভক্তিপথে আছেন, তাদের জন্য এই কথাটা। দীর্ঘদিন যাবৎ হরিনাম করছি, কিন্তু এখনো প্রীতি উদিত হয়নি, তাদের ক্ষেত্রে আরো যত্নবান হতে হবে। আপনি ভক্তিপথে কতটা অগ্রসর হলেন কিভাবে বুঝবেন? যখন আপনি জপমালা নিয়ে বসবেন, ভগবানের সন্নিকটে বসবেন, তখন যদি সারাদিন কি কাজ করলেন, কার সঙ্গে কি বললেন, সকল যদি প্রতিচ্ছবি ভেসে উঠে, বুঝতে হবে ঝিরঝির করছে, ভালো করে ছবি দেখা যাচ্ছে না। বুঝতে হবে প্রচুর ময়লা ভেতরে রয়ে গেছে। মানুষের কাছে যেতে হবে না, গুরু বৈষ্ণবের কাছে গিয়ে বলতে হবে না যে আমার ভক্তিপথ কি আগের থেকে অগ্রসর হয়েছে, তুমি নিজেই বুঝতে পারবে। বিটিভি দেখেছো আগেরকার সময়ে? দেখবে অ্যান্টিনার এই একটু নাড়িয়ে দে, ইস রে ছবিটা এসে চলে গেল, এই ঝিরঝির করছে, এই একটু করে এসে গেছে, চলে গেছে। তারপর আমরা কি করি? অ্যান্টিনার আবার ঘুরাতে ঘুরাতে এক সময় ছবি আসে ক্লিয়ার, নতুবা ঝিরঝির করে। যদি ভেতরে ঝিরঝির করে মানে কি? যদি ভগবানের প্রতিচ্ছবি ব্যতীত অন্য কোনো প্রতিচ্ছবি ভেসে উঠে, বুঝতে হবে ভেতরে ঝিরঝির করছে, ময়লা আবর্জনা প্রচুর রয়েছে, প্রচুর ময়লা, বহু জন্মের ময়লা নিয়ে এসেছি তো রয়ে গেছে। তাহলে কি করতে হবে? মার্জন করতে হবে। কি দ্বারা মার্জন? হরিনাম দ্বারা, ভজন দ্বারা। আমরা অনেকেই বলি হরিনাম করছি, কেউ গর্ব করে বলি 1 লক্ষ করছি, 32 মালা করছি, 16 মালা করছি। জীব গোস্বামী পাদ বলছেন, যদি কেউ বলে আমি হরিনাম করছি, সে অনেক বড় অপরাধী। চিন্ময় জগতের শব্দ ব্রহ্ম হচ্ছে এই নাম। ভগবান দারু ব্রহ্মে অবস্থান করেন, নাম ব্রহ্মে অবস্থান করেন, নাম আর নামই অভেদ। এজন্য আমাদের কথাটা হবে, কৃষ্ণ নাম কৃপা করে আমাকে দিয়ে করাচ্ছেন, আমার পক্ষে নাম করা সম্ভব নয়। এই জড়জগতে দেখবে কদিন পর পরই একটা গান ভাইরাল হয়। এখন একটা কি গান চলছে মার্কেটে? ও কে দিল পীড়িতের বেড়া, বাহ 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 বাহ,
কি লিচুরও বাগানে। এর আগে দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক, তো কদিন পড়িয়ে শেষ, আর খবর নাই, এই গানকে খুঁজেই পাওয়া যায় না। কিন্তু এই যে এত বছর যাবৎ চলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটার মার্কেট কি কমে গেছে? বরং তো দিন দিন মার্কেট বাড়ছে। তাহলে জড় জগতের যত গান, সব গান 1 মাস 2 মাস কয়েক বছর পর আর কেউ মনে রাখে না। কিন্তু এই যে হরিনাম, এই যে চলছে এই গানটা, এটার তো মার্কেট কমছে না, আরো শুনতে ইচ্ছে হচ্ছে। সই কেবা শুনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মনপ্রাণ। শুধু বেড়েই চলছে আগ্রহ। কারণ কি? এই গানটির প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর এই জগতের না, চিন্ময় জগতের, দিব্য। এটা জড় জগতের কোন শব্দ দিয়ে এই গান রচনা করা হয়নি, চিন্ময় জগতের, দিব্য জগতের। এই বদন পেয়ে যারা হরিনাম করে না, এখনো যারা জপমালা নেয় নাই, তারা কি করছে? কেবল এই খাঁচাটাকে যত্ন করছে, পরিষ্কার করছে, ভেতরে পাখিকে খাবার দিচ্ছে না। আত্মা হলো পাখি, দেহটা কি খাঁচা। তো আপনি কেবল খাঁচাটাকেই ঘষা মাজা করলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, ভেতরে পাখি, তাকে খাবার দিচ্ছেন না, হরিনাম করছেন না। তাহলে এই পাখিটাকে খাবার না দিলে ধীরে ধীরে সেই পাখি শুকিয়ে যাবে কিনা, স্বাস্থ্যহানি হবে কিনা, তার মরে যাবে কিনা? যাবে। আপনি বাজার থেকে ময়না পাখি কিনে এনেছেন, পাখিকে রাখার জন্য একটা খাঁচার প্রয়োজন আছে কি নাই? পাখি যদি না থাকে, খাঁচার প্রয়োজন আছে? তো আত্মা যদি দেহরূপ খাঁচা থেকে চলে যায়, দেহের কোনো মূল্য আছে? নেই। কিছু কিছু মূর্খ লোকেরা বলে আমরা জপমালা নেব না, আমরা মনে মনে হরিনাম করি। হ্যাঁ, তারপর অনেকে বলে আমাদের মালা লাগে না, তিলক লাগে না। মনের তিলক বড় তিলক। কেমন? তো একজন আমায় বলছে মনের তিলক বড় তিলক, আমরা মনে মনে সাধু। তা আমি ওনাকে বললাম, আরে চলে যাচ্ছেন যে, বসুন না, আর একটু শুনুন হরিকথা। বলছে না, সকালে খাবারটার সময় হয়ে গেছে, আমি ডায়াবেটিসের রোগী, আমাকে ইনসুলিন নিতে হয়। আমি বললাম মনের খাবার বড় খাবার, বসুন না, আজকে মনে মনে খাবারটা খেয়ে মনে মনে ইনসুলিন নিয়ে নেন। বলছি এই কি, মনে মনে আবার খাবার খাওয়া যায়? মনে মনে ইনসুলিন নেওয়া যায়? ও, মনের খাবার বড় খাবার এখন এই জায়গায় হয় না, মনের ইনসুলিন বড় ইনসুলিন এই জায়গায় খাটে না। আর মনের তিলক বড় তিলক, মনের হরিনাম বড় হরিনাম। কিছু মূর্খের দল এরকম বলে আমরা মনে মনে সাধু, আমরা এত উপরে উঠে গেছি, আমাদের একাদশী নাই, তারপর কি আমাদের তিলক নাই, আমাদের হরিনাম নাই, মানে আমরা অনেক উপরে চলে গেছি। কাজেই পালাইবার পথ নাই, জম আছে পিছে। মনে করো তোমাদের এই কুশাদিয়া এক দাদা বিয়ে করেছে। কি করেছে? বিয়ে করেছে। এবার বৌদিদি তাকে বায়না ধরলো, এগো শুনেছ, বিয়ের পর তো তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাওনি, ঢাকাতে বাণিজ্য মেলা হচ্ছে আমি শুনেছি, আমায় একটু নিয়ে চলো না। এবার কুশাদিয়ার বৌদি যখন বায়না করলো দাদাকে, দাদা একটা গাড়িতে বৌদিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলো। বাণিজ্য মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ করে দাদা বৌদিকে প্রশ্ন করলো, তোমার কি কিছু চয়েস হয়েছে? বৌদি দাদাকে বলে উঠলো, আমার একটা জিনিস খুব চয়েস হয়েছে জানো, বিয়ের আগে আমি ময়না পাখি পুষতাম, ওই দেখো মেলায় খাঁচা এবং ময়না এগুলোও দেখা যাচ্ছে, আমায় একটা কিনে দাও না। এবার বৌদি বায়না করেছে, দাদা কি আর না দিয়ে থাকতে পারে, নতুন বিয়ে করেছে। এবার একটা ময়না আর ময়নাকে রাখার জন্য খাঁচা কিনে দিল। এবার বৌদি খাঁচা সহ ময়না গাড়িতে নিয়ে এই কুশাদিয়া এসে নামলো। প্রত্যেক দিন ওই ময়না পাখিটাকে খাবার দাবার দেয়, খাঁচাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে,
বুলি শেখায়। আপনারা জানেন ময়না বুলি বলতে পারে কি না? পারে। এইভাবে কয়েক মাস চলে গেল। এদিকে বৌদিকে তার বাবার বাড়িতে তার ভাই নিতে এলো। আমাদের অঞ্চলে বাবার বাড়িতে যাওয়াকে বলে নায়র। তোমরা কি বলো? বাবার বাড়িতে যদি কেউ যায় এটাকে কি বলে? নায়র কয়। কয় কি তোমরা লাগে? আমরা মিল আছে যে নায়র থেকে আইগো, মানে বাবার বাড়িতে বেড়ানো যাওয়াকে কি বলে? নায়র। তো ভাই নিতে আসছে, হেরে ছুটদি যাবে না? যাবো তো ঠিকই, তোর জামাইবাবু আসুক, রাত্রিবেলা একটু বলে দেখি। এবার রাত্রিবেলা বলছে বাবা যে পাঠালেন, কত বছর হয়ে গেল যাইনি, 1 মাস নাকি থাকতে হবে, মা আগেই বলে দিয়েছেন, তুমি কি বলো? তো যাও, 1-2 বছর হয়ে গেছে যাওনি, 1 মাস থেকে আসো। যাবো তো ঠিকই, কিন্তু একটা টেনশন হচ্ছে। কি টেনশন? এই খাঁচাটিকে কোথায় রেখে যাই, ময়নাকে কোথায় রেখে যাই। বলছি এই নিয়ে আবার টেনশন করতে হয়? এখন ঘুমাও তো, অনেক রাত হয়েছে, কাল ভাবা যাবে। কুশাদিয়ার বৌদির বড় যা বুঝো তো, বড় যা একটু বুদ্ধি শুদ্ধি কম, সরল, ব্যাককেল টাইপের। তোমরা আবার কেউ কইও না আমি বড় যাকে ব্যাককেল বলছি, মানে গল্পের বড় যা, একটু বুদ্ধি শুদ্ধি কম, সরল, ব্যাককেল। এসে বলছে হেরে ছোট, বাবার বাড়ি যাবে, যা, এনে চিন্তা করছিস কেন? বর্দি যাবো তো ঠিকই, কিন্তু খাঁচাটিকে যে কোথায় রেখে যাই তাই ভাবছি। তুমি কি খাঁচাকে দেখাশোনা করতে পারবে? বর্দি বলছে পারবো না মনে? ঢের পারবো। যা ছোট, যা 1 মাস বাবার বাড়ি থেকে ঘুরে আয়, আমাকে দায়িত্ব দিয়ে যা, আমি সব সামলে নেব। এবার কুশাদিয়ার ছোট বৌদি বড় জায়ের কাছে খাঁচাকে সমঝিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো। থাকবে কয় মাস? 1 মাস। এদিকে কুশাদিয়ার বড় বৌদি, আগেই বললাম একটু বুদ্ধি শুদ্ধি কম, সরল, ব্যাককেল বড় বৌদি। কেউ থাকলে কুশাদিয়ার আবার ক্ষমা করিও, তোমাদেরকে ব্যাককেল বলছি না। গল্পের বড় বৌদি একটু সরল টাইপের। ছোট যা বলে গিয়েছে খাঁচাকে দেখাশোনা করার জন্য। তিনি প্রতিদিন খাঁচাকে ঘষা মাজা করে, ভেতরে পাখি আছে না, ওকে খাবার দাবার কিছুই দেয় না। ছোট যা বলে গিয়েছে কাকে দেখাশোনা করার জন্য? খাঁচাকে। পাখিকে তো আর দেখাশোনা করার জন্য বলে নাই। হ্যাঁ, ও ব্যাককেল, তো খালি খাঁচাকেই ঘষা মাজা করে, পরিষ্কার করে, ভিতরে পাখিকে খাবার দাবার কিছুই দেয় না। 1 মাস পর কি হবে? পাখির অবস্থা কি হবে বলো হরি? হ্যাঁ, 1 মাস পর পাখির অবস্থা বলো হরি, হরি বল। এবার 1 মাস পর কুশাদিয়ার ছোট বৌদি নায়র করে, নতুন কাপড় পরে, আর বাবার বাড়ি গিয়ে কি আরামাইশে খেয়েছে, শরীরও একটু নাদুস নুদুস হয়েছে। গাড়িতে এসে নামলো কুশাদিয়া। দূর থেকে দেখতে পাচ্ছে বাসার সামনে বেলকনির মাঝে খাঁচাটা ঝুলানো। প্রতিদিন বড় যা খাঁচার কত যত্ন নিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, আর ছকছক করছে খাঁচাটা। বলছে বাহ, বর্দি তো বড় কাজের লোক, দেখো দেখো কি সুন্দর করে খাঁচাকে ঘষা মাজা করে রেখেছে গো। কাছে এসে দেখে ভেতরে পাখি নাই। ও বর্দি, আরে ছোট, তোর আক্কেল বুদ্ধি বলে কিচ্ছু নেই, এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিস। 1 মাস পর বাবার বাড়ি থেকে এসেছিস, দেখি কোন শাড়িটা এনেছিস, রাখো তোমার শাড়ি, আমার খাঁচার ভিতর ময়না কই? ও মা, তুই তো কইয়া গেছিস খাঁচারে দেখাশোনা করতাম, আমি তো খালি খাঁচারে দেখাশোনা করছি, আমি ঘষা মাজা করছি, পরিষ্কার পরিচ্ছন্ন করছি, আমি কি জানি খাঁচার ভিতর পাখি, এটারে খাওন দাওন কিছু না দিলে ওইটা যে ধীরে ধীরে মইরা যায়। আমরা অনেকেই কুশাদিয়া বড় বৌদির মতো ব্যাককেল, খালি খাঁচাকে ঘষা মাজা, স্যান্ডেলিনা, স্যান্ডেল সোপ, লাক্স, লাইফ বয়, জীবাণুর জম, তারপর সানসিল্ক, কন্ডিশনার, ফগ, সব খাঁচার পরিষ্কার পরিচ্ছন্ন, সব খাঁচার যত্ন নিচ্ছ। তারপর আর কি? ফেয়ার লাভলি, তারপর কি 1 মাস কালো রঙকে ফর্সা রং করার জন্য বাজারে চলে এলো চাঁদনি, লতা হারবাল, কেমন সব খাঁচা,
সব খাঁচাকে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, আর ভেতরে পাখি আছে না। হ্যাঁ, এজন্য গীতায় আছে আত্মা আত্মার বন্ধু, আত্মা আত্মার শত্রু। ভেতরে পাখি, আত্মাকে খাবার দাবার আমরা কিছুই দিচ্ছি না। তাহলে ভাবো, অনুভব করো, যারা জপমালা এখনই নাও নাই, হরিনাম যারা করো নাই, তারা কুশাদিয়ার বড় বৌদির মতো ব্যাককালের মতো কাজ করছো। ভেতরে পাখি বেশি দিন থাকবে? রোগ ব্যাধি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একদিন বলো হরি হরি বল, দিব্যান লুকান শাহ গচ্ছতু। এই জন্য খাঁচার যেমন যত্ন প্রয়োজন, পাখিরও যত্ন প্রয়োজন আছে কি নেই? শরীরটার যেমন পরিচর্যা প্রয়োজন, শরীরটা যার দ্বারা পরিচালিত হচ্ছে আত্মা, সে আত্মারও যত্ন প্রয়োজন। সেদিন পাঠে বলেছিলাম, আত্মা মাছ মাংস নিরামিষ কিচ্ছু খায় না। আত্মার আহার একমাত্র কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, এটাই হচ্ছে আত্মার একমাত্র আহার। এই জন্য জপমালা যারা নাও নাই, দুমালা করে শুরু করো, তারপর দুমালা থেকে 4 মালা, তারপর 6 মালা, 8 মালা, ধীরে ধীরে 16 মালায় যাবে। কিন্তু দুমালা করেই করো, পারো না 1 মালাই করো, কিন্তু শুরু করো। শুরু করলেই দেখবে একদিন না একদিন এগিয়ে যাবে, কিন্তু শুরু তো করতে হবে। যারা অনেকে বলছে এখনো সময় হয় নাই, একটু বয়স হোক তারপর জপমালা নেব, দায়িত্ব শেষ করে নিয়ে জপমালা নেব। আবার অনেক বাপ মা তার পোলাপানদের কয়, ফুত রে ফুত, এখন নিস না রে বাবা, নিস না, নিয়ম রক্ষা করতে পারতে না, শোনা আমার, আয়ো 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 আয়ো। লাভ হবে না, লাভ হবে না। সময় থাকতে সময়ের কার্য করো। ইট ইজ হাই টাইম, it is perfectly suitable time, dedicate your heart, yes, dignity, all parts supreme. We forgotten that topic, the all parts supreme being Krishna is most intimate, most commemorated of our life. We forgotten that topic, the all parts supreme being Krishna said Srimad Bhagavad Gita 10 chapter 8 verse Vibhuti Og. My dear Arjun, please listen attentive what I say. I am the source of all spiritual and material worlds. Everything emanates from me, the intelligent person, the meritorious person, perfectly know the engage in my devotional service and worship me with all their hearts. Also said, all parts supreme me Krishna Srimad Bhagavad Gita 7 chapter, Gyan Vigyan Yug 7 verse. Akankara Raphael, there is no truth superior to me. মত্তপরতরম ন অন্যৎ কিঞ্চিতস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদম প্রীতম সূত্রে মণিগণাইব। এই জন্য ভগবান যে সর্বকারণের পরম কারণ, তিনি যে আমাদের একমাত্র পরম বান্ধব। সূত্রে যেমন মণি সম গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই যে তার মাঝে অতপ্রুতভাবে জড়িত থাকে, এই তত্ত্ব আমরা ভুলে গেছি। অকঙ্কার অফ অয়েল, দ্যাট ইজ নট ট্রুথ সুপিরিয়র টু মি, এভরিথিং রাইডস আপন মি অ্যাজ পালার স্ট্রাং অন ট্রেড। ট্রেড মানে সুতা। সূত্রে যেমন মণিসম গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাতে অতপ্রুতভাবে জড়িত থাকে। আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস, সকল কিছু আমার থেকেই প্রবর্তিত। সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিত ব্যক্তি যারা, জ্ঞানী ব্যক্তি যারা, তারা আমার আরাধনা করে। আই এম দ্য সোর্স অফ অল স্পিরিচুয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডস, এভরিথিং emanates from me, the wise person who perfectly know the engage in my devotional service and worship with all their hearts. কাজে এই পরম তত্ত্বটা ভুললে হবে না। এই অহৈতুকী তত্ত্ব সুধামৃত থেকে দূরে গেলে হবে না। কাজে যাদের জপমালা নাই, কৃপা করে জপমালাটা গ্রহণ করুন। মনে রাখবেন, দেহির দেহ কৌমার থেকে যৌবন, তারপর জরার মাধ্যমে প্রতিদিন পরিবর্তন হচ্ছে। as the embodied shall continuously passes in this body from boyhood to year to old age, the into another body, a Shubhad person is not bewildered by such change. যারা স্থিত প্রজ্ঞ পণ্ডিত, তারা এই পরিবর্তনে মুহ্যমান হন না। তারা নিজেকে তৈরি করেন, কি নিয়ে যাব, এলাম কেন, যাব কোথায়, কর্তব্য কি এই জীবন ধারণের। একটু একটু করে নিজেকে তৈরি করুন। দেখতে দেখতে কিন্তু জীবনের সূর্য পূর্ব গগন থেকে পশ্চিম গগনের দিকে ঢলে পড়ছে। কখন যে ডাক এসে যাবে আমরা কেউ বলতে পারবো না। কাজে কলি যুগের একটাই ধর্ম। কলি যুগের ধর্মটা কি? নাম সংকীর্তন। চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ। এই জন্য নামই একমাত্র কলিযুগের সম্বল। কৃষ্ণ নামই পারে আমাদেরকে সকল দুঃখের অবসান ঘটাতে।
এই কৃষ্ণ নাম প্রতিদিন আমাদের করতে হবে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা সবে জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতেই সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর কোনো বিধি নাই। হরিনাম করো। জপ সংখ্যাটা ঠিকভাবে প্রতিদিন করার চেষ্টা করো, কিন্তু সেই হরিনামটা কায় মনোবাক্যে করতে হবে। যারা ভজনের ঊর্ধ্বস্তরে যেতে চায়, বিজ্ঞান বলেছে মাছ যদি ডিম পাড়ে, সেই ডিম থেকে যে তারা বাচ্চা ফুটায় কিসের মাধ্যমে? দৃষ্টির মাধ্যমে। মাছ ডিম পেড়ে এক দৃষ্টিতে সেই ডিমের দিকে তাকিয়ে থাকে। যদি লব পরিমাণ সময় যদি সেই ডিম থেকে দৃষ্টি সরিয়ে নেয়, সেই ডিম থেকে মাছের আর বাচ্চা হয় না। বুঝতে পেরেছ? পলক পড়তে যে সময়টা লাগে, সেই সময়টাও যদি দৃষ্টি সরিয়ে নেয়, সেই ডিম থেকে বাচ্চা হয় না। বিজ্ঞান বলছে। আমরা যে হরিনাম করছি, যখন হরিনাম করব, অনেকে মোবাইলে গান বাজিয়ে হরিনাম করছে, ভাগবত পাঠে সে হরিনাম করে, ভাগবত পাঠ মোবাইলে শুনে শুনে হরিনাম করে। না, হরিনাম যখন করবে কেবল কানে শুনবে, আর কিচ্ছু করা যাবে না, নামটাই কানে শুনতে হবে। হরিনাম করার সময় যদি পলক পড়তে যতটা সময় লাগে, ঠিক ততটা সময় কেউ নাম থেকে তার হৃদয় বৃত্তিকে সরিয়ে অন্য কোনো কিছুর দিকে আকৃষ্ট হয়, এই দিন তার আর নাম হলো না। মনে রাখবে, এটা হলো নাম আবাস। নাম আবাসের দ্বারা মুক্তি হতে পারে, কিন্তু প্রেম লাভ হবে না। নাম আবাসের মাধ্যমে অজামিল মুক্তি পেয়েছিল, কিন্তু প্রেম প্রাপ্ত হয় নাই। প্রেম প্রাপ্তির জন্য শুদ্ধ বিশুদ্ধ চিত্তে শাস্ত্রীয় নিয়মে হরিনাম করতে হবে। হরিনাম, নাম আর নামই হচ্ছে অভেদ। নাম থেকে নামই আলাদা নয়, একই তত্ত্ব। মনে রাখবে, শ্রীনাম স্বয়ং নামই, আর হচ্ছে একাদশী আলাদা নয়। যিনি স্বয়ং ভগবান তিনি একাদশী। তিনি আবির্ভূত হয়েছিলেন করুণাময়ী নারী রূপে মুরা নামক অসুরকে বধ করার জন্য ভগবান শ্রীহরির শরীর থেকে। এই জন্য যিনি একাদশী তিনি স্বয়ং ভগবান, যিনি নাম তিনি স্বয়ং ভগবান। এই তিন হচ্ছে একই তত্ত্ব, আলাদা নয়। এই জন্য কলিযুগের সকল ব্রতের মাঝে শ্রেষ্ঠ, সকল ব্রতের কেন্দ্রবিন্দু হচ্ছে একাদশী। এই একাদশী 8 বছর বয়স থেকে শুরু করতে হবে। সব পাপের কলিযুগে একটা প্রায়শ্চিত্তের বিধান আছে, কিন্তু একাদশী যে করে না, একাদশীতে যে অন্ন ব্যঞ্জনাদি গ্রহণ করে, পঞ্চরবি শস্য গ্রহণ করে, এই পাপের কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। আপনারা জানেন আমরা প্রতিটা একাদশী নির্জলা পালন করি এবং রাত জাগরণও করি। আমরা প্রতিটা একাদশী এইভাবেই করি, এবং এটা আমাদের গুরুদেবের একেবারে ডিরেক্ট নির্দেশ। এবং আমাদের এখান থেকে দীক্ষা নিতে গেলেও নির্জলা ব্রত করতে হবে, রাত জাগরণ করতে হবে প্রত্যেকটা একাদশী। এবং এটা একটা সুসংবাদ আপনাদেরকে জানাচ্ছি, আমরা ভক্তদের অনুরোধে এই একাদশীটা আপনাদের এই কুশাদিয়াতেই আমরা থাকবো, এবং আমরা যে গৃহে আছি সেই গৃহে রাত জাগরণ করব। সবাই আমন্ত্রিত। কেমন? একটা একাদশী যদি কেউ নিষ্ঠা সহকারে প্রতিপালন করতে পারে, তাহলে তার সকল প্রারব্ধ কর্ম বিনাশ হয়ে যাবে। এবং একাদশীটা আমরা নিষ্ঠা সহকারে পালন করার চেষ্টা করব। রাজা যদি কারো হয়, রাজত্ব যেমন তার আপনা থেকে হয়ে যায়, তেমনি একাদশী ব্রতের মাঝে সকল ব্রতের কৃপা নিহিত। একাদশী ব্রতটা যদি কেউ নিষ্ঠা সহকারে পালন করে, যত ব্রত আছে কলিযুগের সকল ব্রতের কৃপা আপনা থেকেই তার প্রাপ্তি হয়ে যায়। 8 বছর বয়স হয়ে গেলে প্রত্যেক মা বাবার দায়িত্ব সন্তানকে একাদশী ব্রত পালনের জন্য উৎসাহিত করা। যদি কোনো পিতামাতা সন্তানকে 8 বছর বয়স হওয়ার পর একাদশী ব্রত পালনের জন্য না বলেন, সেই পিতামাতাকেও বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হবে। পৃথিবীতে অনেক নারী আছে যাদেরকে মাতৃত্বের অধিকার দেয়া হয় নাই, তাদের প্রারব্ধ কর্ম খারাপ ছিল। পৃথিবীতে অনেক পুরুষ আছে যারা বাবা ডাকের সৌভাগ্য প্রাপ্ত হয় নাই। ভগবান যে আপনাকে
মা হওয়ার সুযোগ দিয়েছেন, বাবা হওয়ার সুযোগ দিয়েছেন। সন্তানকে নিয়ে অহংকার করবেন না, আমার 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 এত আমিত্বের হাজারি করবেন না। ভগবান যেমন দিতে পারেন, নিতেও জানেন। মুহূর্তের মাঝে আপনাকে নিঃসন্তান বানাতে পারেন ভগবান, সন্তানহীন করতে পারেন। কাজে সন্তান দিয়েছেন ভগবান তার সেবায় পুষ্টি সাধন করার জন্য। আপনার দায়িত্ব সন্তানকে ব্রত পালনের জন্য উৎসাহিত করা। যদি কেউ না করে বাধা দেয় সন্তানকে ধর্ম প্রতিপালনে, ব্রত আদি পালনে, তিনি মা নন। যে পিতা হিরণ্যকশিপুর মতো সন্তানকে ধর্ম পালনে বাধা দেন, তিনি বাবা নন। যে গুরু ধর্ম প্রতিপালনে বাধা দেন, তিনি গুরু নন। তাকেও ত্যাগ করার কথা শাস্ত্র বলছে। শুক্রাচার্যের কথা বলি মহারাজ কি শুনেছিলেন? বরং তাকে ত্যাগ করেছিলেন। গুরুর দায়িত্ব হচ্ছে শিষ্যকে যথাযথভাবে ভগবানের কাছে পৌঁছে দেওয়ার জন্য যোগ্য করে গড়ে তোলা। যে গুরু শিষ্যকে ধর্ম প্রতিপালনে কোনো উপদেশ দেয় না, কেবল বীজ দিয়ে গিয়েছে, সে গুরু নয়। তার গুরু হওয়ার যোগ্যতা নাই। সে যদি পরম্পরা ধরে রাখতে না পারে, অক্ষেত্রে বিক্ষেত্রে যদি বীজ বপন করে পাত্র প্রস্তুত না করে, তাহলে তিনি কখনো গুরু হওয়ার যোগ্য নন, তিনি পরিত্যাজ্য। পিতামাতারও দায়িত্ব সন্তানকে নৈতিক জ্ঞানটা প্রদান করা। গুরুদেবের তো অবশ্যই কর্তব্য সেটি, কারণ গু মানে অন্ধকার, রু মানে আলো। অন্ধকার থেকে যিনি আলোর পথের সন্ধান প্রদান করেন, তিনিই তো গুরু। এই জন্য আমরা প্রণাম মন্ত্রে বলি, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং ইয়ান তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞান জনিত আমি অন্ধকারে আছি, গুরুদেব জ্ঞানঞ্জন শলাকা দিয়া আমার চোখটাকে উন্মীলিত করে দেন। তিনি যথার্থ গুরু নন, যিনি শিষ্যকে ধর্ম শিক্ষা দেন না, ধর্মপথে পরিচালিত করেন না। গুরু গ্রহণ করার অর্থ কি? আপনাকে হাতে কলমে শেখাবেন তিনি, জানাবেন তিনি, বুঝাবেন তিনি। এটার অর্থ এই নয় দেহ শুদ্ধি। আজকাল অধিকাংশ মানুষরা মনে করে দীক্ষা মানে দেহ শুদ্ধি। আবার কিছু কিছু লোক প্রচার করে, কিরে তোর দীক্ষা হয়নি, তোর তো হাতের জল শুদ্ধ হয়নি রে, প্রস্রাব তুলল তোর হাতের জল, যা 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 তুই স্পর্শ করিস না। তার মানে কি? ভয় দেখিয়ে জোর করিয়ে দীক্ষা দিয়ে যাওয়া। যে দীক্ষা হয়নি মানে তার হাতে জলও খাওয়া যাবে না, এরকম অজুহাত দিয়ে জোর করিয়ে দীক্ষা দিয়ে যাওয়া, এরকম একটা প্রচলন চলছে সমাজে। এবার দীক্ষার আগে সে অসৎ কার্য করত, দীক্ষার পরেও করছে। আহারে শুদ্ধতা নাই, বিহারে শুদ্ধতা নাই, আচরণে শুদ্ধতা নাই, কিচ্ছু নাই। দীক্ষার আগে যেমন ছিল, দীক্ষার পরেও তা কোনো ক্রমে যেন একটা বীজ দিয়ে গেলাম গা। অর্থাৎ যদি যত শিষ্য বাড়ে, তাহলে আমার কি বাড়লো? আমারও সুযোগ সুবিধা বৃদ্ধি প্রাপ্ত হলো। না, শাস্ত্রতা বলেন নাই, শাস্ত্রতা বলেননি। এই জন্য এই দিকটাতেও আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। আমাদের এই দিকটায় আরো অনেক গুরুত্ব আরোপ করা প্রয়োজন। এই যে আমরা বিগত 6 দিন পর্যন্ত জগন্নাথের বিশেষ মহিমা জানলাম, কি করে জগন্নাথ আবির্ভূত হলেন, জগন্নাথের এই রূপ কেন, এই রথযাত্রা কিভাবে সৃষ্টি হলো, রথযাত্রার তত্ত্ব কি, ভগবান জগন্নাথ মন্দির ছেড়ে রাজপথে কেন আসেন, এবং আমরা জানলাম নীল মাধব থেকে জগন্নাথ কি করে রূপান্তরিত হলেন। জগন্নাথের পূর্ব যে লীলা, নীল মাধবের লীলা, কি করে নীল মাধব থেকে জগন্নাথ এলেন। ধারাবাহিক ভাবে আমরা 6ষ্ঠ রজনী পর্যন্ত সংক্ষিপ্ত পরিসরে জগন্নাথ সম্পর্কে আমরা একটা ধারণা প্রাপ্ত হয়েছি, এবং উল্টু রথযাত্রা সম্পর্কে গতকাল আমরা বিশেষ মহিমা জেনেছি। এই উল্টু রথযাত্রার তাৎপর্য কি, কেন আমরা রথযাত্রায় যাব, জগন্নাথ দর্শন করব, এবং শুধু দড়ি ধরাটাই, দড়ি ধরে টানাটাই যে মুখ্য নয়। দড়ি মানে কি, রথ মানে কি, রথ যে পরিচালনা করে, যার দ্বারা রথ টেনে নিয়ে যাওয়া হয়, ঘোড়া যে রথ টানে পুরীতে, ঘোড়াগুলো কি, আমরা সকল বৃত্তান্ত আমরা জেনেছি। আশা করি কিছুটা হলেও আমাদের
অনুভূতি জাগ্রত হয়েছে, আমাদের চেতনার একটা জাগরণ ঘটেছে। এবং যারা আমরা রথযাত্রায় অংশগ্রহণ করতে পারিনি, আশা নয় বিশ্বাস, আগামীকাল উল্টু রথে আমরা অংশগ্রহণ করব। রথে উপবেশিত ভগবান জগন্নাথকে কিভাবে দর্শন করতে হয়, যেখানে বলা হয়েছে দর্শন করলে পুনর্জন্ম আর হয় না, পুনর্জন্ম নবিদ্যতে। রথে